আসসালামু আলাইকুম প্রিয় নবম ও দশম শ্রেণীর শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে পর্বে আমরা 3.1 এর 3, 4, 5 এই তিনটি অঙ্ক সমাধান করা শিখব। তোমরা অবশ্যই মনোযোগ সহকারে পুরো ভিডিওটি দেখতে থাকো। আর এই অধ্যায় হচ্ছে আমাদের 3 নম্বর পর্ব। তোমরা 3 নম্বর অঙ্কে দেখতে পাচ্ছ এখানে a - b = 4 এবং a এর মান = 16 হলে a + b = কত এর মান আমাদেরকে নির্ণয় করতে হবে। তো এই অঙ্কটি তোমরা যেভাবে সমাধান করবা, খুব ইজি অঙ্ক। প্রথমে লিখবা দেওয়া আছে, তো আমরা এভাবে লিখবো দেওয়া আছে। তো এখানে দেওয়া আছে হচ্ছে a - b = 4, আর এরপর আছে a b এর মান দেওয়া আছে হচ্ছে 16, আর আমাদের মান নির্ণয় করতে হবে a + b = what। ঠিক আছে, তো এখন যদি আমরা এটাকে অ্যান্সার করতে চাই তখন লিখতে হবে আমরা জানি। তো এখানে লিখবো আমরা জানি, অর্থাৎ যেটা মান তোমাদের চাইবে সেটার উপর কি করতে হবে, অল স্কয়ার দিতে হবে। ওকে, তাহলে আমরা সূত্রটা জানি a + b অল স্কয়ার সূত্র, যেহেতু এখানে মাইনাসের মান দেওয়া আছে তোমরা জানো a + b অল স্কয়ার সূত্র হচ্ছে দুইটা, একটা হচ্ছে a - b অল স্কয়ার প্লাস 4ab, আর একটা হচ্ছে a - b অল স্কয়ার a + b অল স্কয়ার মাইনাস 4ab। তো যেহেতু এখানে মাইনাসের মান দেওয়া আছে আমরা মাইনাসের শুধু ইউজ করব, তাহলে a - b অল স্কয়ার প্লাস 4ab। তো এখন যদি এখানে মানটা বসাই তাহলে a - b মান হচ্ছে 4, 4 এর স্কয়ার দিতে পারি, এরপর প্লাস, এরপর আমরা 4 * a এর মান যেহেতু আছে 16, আমরা 16 বসাবো। আর এখানে 4 4 কত 16 প্লাস আছে 24 অর্থাৎ 240। তো 240 এর সাথে আমি 16 যদি যোগ করে দেই তাহলে হচ্ছে 256। তাহলে অতএব আমরা লিখতে পারি a + b, যেহেতু আমাদের a + b এর মান চাইছে, এখানে আমরা a + b অল স্কয়ার মান কিন্তু আমরা 256 পাইলাম। তো এখানে আমরা অল স্কয়ার কি করতে হবে, এখানে রুট করে দিয়ে দেব। আমরা জানি 256 কে রুট করলে কি আসবে, 16 আসবে। কি আসবে, 16। তো এখানে আমরা প্লাস মাইনাস দিয়ে দেব, কারণ এখানে ধনাত্মক হতে পারে, ঋণাত্মক মান হতে পারে। তো এটি হবে আমাদের এই 3 নম্বর প্রশ্নের সঠিক অ্যান্সার। এখন আমরা 4 নম্বর অঙ্কটি সমাধান করব। 4 নম্বর অঙ্কে বলা আছে, দেখো a + b = 9m এবং ab হচ্ছে 18m² হলে a - b কত। তো এখানে যেহেতু এখানে আমাদের ab অর্থাৎ a + b এর মান দেওয়া আছে, ab এর মান দেওয়া আছে, তো আমরা এখানে লিখতে পারি দেওয়া আছে অর্থাৎ a + b হচ্ছে 9m, আর হচ্ছে a b এখানে দেওয়া আছে 18, তো আমরা এটা লিখবো। ওকে, m²। তো যেহেতু এখানে মান কার মান নাই, তাহলে a - b = what, তো আমরা এখানে হচ্ছে দিয়ে দেব। আবার সেম আগের মতোই আমরা 3 নম্বর অঙ্কের মতো লিখবো। আমরা জানি খুব ইজি অঙ্ক, যদি তোমরা সূত্রগুলো মুখস্থ রাখতে পারো তাহলে ইনশাআল্লাহ এই অঙ্কগুলো তোমাদের কাছে খুবই সহজ মনে হবে। তো এখানে আমরা লিখতে পারি a - b, যদি এটা মান চাইছে এটা আমরা অল স্কয়ার দেব। এখানে দেখবো এখানে আমাদের প্লাসের সূত্র আছে, এর আগে মাইনাসের সূত্র ছিল, মাইনাসের সূত্র ব্যবহার করছি, মাইনাসের মান দেওয়া ছিল, মাইনাসের সূত্র ব্যবহার করছি। এখানে প্লাসের মান দেওয়া আছে, এখন আমরা প্লাসের সূত্র ব্যবহার করব। এখানে a - b অল স্কয়ার সূত্র হচ্ছে a + b অল স্কয়ার, এখানে -4ab। তো এখন যদি মানগুলো বসাই তাহলে এখানে হচ্ছে 9m, এরপর তারপরে স্কয়ার দিয়ে দিলাম। ওকে, এরপর -4 ইনটু ab এর মান হচ্ছে 18m²। এখন আমরা 9 কে স্কয়ার যদি করি, অর্থাৎ 9 কে যদি স্কয়ার করো তাহলে হবে 81m²। আবার 4 দ্বারা 18 কে যদি গুণ করে দাও তাহলে 72m²। আর এখানে যদি বাদ দাও, অর্থাৎ 81 এর মধ্যে থেকে 72 বিয়োগ করলে হচ্ছে এখানে 9m² চলে আসবে। অতএব আমরা বলতে পারি এখানে a - b এই অলসকে বসে রুট করে দিয়ে দেব তার উপর 9m² উপর। আমরা জানি 9 কে রুট ওভার করলে আসবে 3, আর রুট স্কয়ার যদি ক্যান্সেল হয় তাহলে কি থাকবে m, আর এখানে আমরা প্লাস মাইনাস দিয়ে দেব। এটি হচ্ছে আমাদের 4 নম্বর প্রশ্নের সঠিক অ্যান্সার। তো আশা করি বুঝতে পারতেছো তোমরা অঙ্কগুলো খুব ইজিলি। এখন আমরা 5 নম্বর অঙ্কটি সমাধান করব। আমরা 5 নম্বর যে অঙ্কটি সমাধান করবে, 5 নম্বর অঙ্কটি খুবই গুরুত্বপূর্ণ এবং এরকম পরীক্ষাতে দেখবা অঙ্কগুলো এসে থাকে। তো এই সেম ক্যাটাগরি অঙ্ক, তো অবশ্যই একটু মনোযোগ সহকারে দেখো, খুবই সহজ অঙ্ক। এবং এই অঙ্কটা শেষ হওয়ার পর তোমাদের একটা কাজ দেব, অবশ্যই তোমরা সেই কাজটা সমাধান করে কমেন্টসে জানিয়ে দিবা উত্তরটা কত হবে। অথবা তোমরা স্ক্রিনশট দিয়ে তোমরা আমাকে হোয়াটসঅ্যাপে অথবা ইমোতে তোমরা আমাকে এই প্রশ্নের অ্যান্সার গুলো দিতে পারবে। তো এখন আমরা ফার্স্ট অঙ্কটি সমাধান করব। তো আমরা লিখতে পারি এখানে দেওয়া আছে আগের অঙ্কের মতোই, খুবই সহজ বিষয়গুলো, একটু খেয়াল করলে তোমরা একটু বুঝতে পারবা, একটু মনোযোগ সহকারে দিবা। তো এখানে x - 1/x এর মান এখানে আছে, লিখতে পারি 1/x এর মান আছে হচ্ছে 4। কত আছে, 4। এখন যদি আমি লেফট হ্যান্ড সাইডটা নেই, লেফট হ্যান্ড সাইড এখানে আছে x⁴ প্লাস 1/x⁴। তো এর ইকুয়াল টু আমাদের কত, 322, এটা আমাদেরকে প্রমাণ করতে হবে। তো এখানে আমরা যেভাবে কাজটা করব আমাদেরকে এটা ভাঙিয়ে নিতে হবে। যদি আমরা x এর
স্কোয়ার দিই, এরপর তারপর হোল স্কোয়ার দিয়ে দিই, তাহলে এখানে আমাদের ভেঙে গেল। সেম একইভাবে আমরা এক্স এর স্কোয়ার দিব, তারপর হোল স্কোয়ার দিয়ে দেবো, তাহলে এখানে আমাদের স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র হলো। এখন আমরা স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র ইউজ করবো। স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab। তো এখানে আমরা এক দিয়ে দিলাম, তো এক্স এক্স ক্যান্সেল। এখন আমরা ভিতরে আবার সূত্র করব, কারণ এখানে দেখো ভিতরে দেখো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, তাহলে ভিতরে আমাদের আরেকটা সূত্র হয়ে আছে স্কোয়ার প্লাস বি স্কোয়ার। যেহেতু এখানে মাইনাসের মান দেওয়া আছে, এখানে আমরা মাইনাসের সূত্র ব্যবহার করব। তোমরা জানো স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র কিন্তু দুইটা, একটা হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab, আর এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 2ab। এখানে যদি আমরা মানটা ব্যবহার করি, তাহলে এ মাইনাস বি ওকে হোল স্কোয়ার প্লাস 2ab। তো এখানে আমরা সেকেন্ড ব্র্যাকেট দেবো, দিয়ে আমরা কি করবো, এই হোল স্কোয়ারটা দিয়ে দেবো, কারণ আমরা ভেতরে কিন্তু এইটার এটা সূত্র করলাম। ঠিক আছে, আমরা ভেতরে এটা সূত্র এই সেকেন্ড ব্র্যাকেট দিলাম, এই যে হোল স্কোয়ারটা রয়েছে এই হোল স্কোয়ার আমরা সেকেন্ড ব্র্যাকেট উপর দিয়ে দিলাম, এরপর মাইনাস 2টা বাইরে। তো আসলে এটা তুমি বুঝতে পারছো, খুব ইজি। তো এখানে তোমরা এক্স এক্স ক্যান্সেল করো, এখন যদি মানটা বসাও, তো এর মান কি আছে 4, তবে এখানে 4 কে স্কোয়ার দিয়ে দেবো প্লাস 2, এবার সেকেন্ড ব্র্যাকেট, তারপর কি দেবো এই হোল স্কোয়ার দিয়ে দেবো, এরপর মাইনাস 2। তাহলে এখানে 4 4 কত 16, তাহলে এখানে 4 4 16 যোগ 2, এরপর আমরা স্কোয়ার দিতে পারি মাইনাস 2, আর এখানে যোগ করলে কত হবে 18। তো 18 কে স্কোয়ার করো, তুমি যদি 18 কে স্কোয়ার করো তাহলে এখানে আসবে 324। 18 কে স্কোয়ার করলে 324, এরকম মাইনাস কত 2, তাহলে বাদ দিয়ে দিলে কত আসতেছে এখানে 322। তো এটি হচ্ছে আমাদের রাইট হ্যান্ড সাইড। তো খুব ইজি এই অঙ্কটি, আশা করি তোমরা বুঝতে পারছো। যদি এই অঙ্কটি বুঝতে পারো তাহলে তোমরা এই অঙ্কটি এভাবে সমাধান করবা। আমি আজকে তোমাদের এই বাড়ি কাজ দিচ্ছি, দেখো সেটা হচ্ছে ওকে তোমাদের বাড়ি কাজ। তো অবশ্যই এটা একটু সমাধান করার চেষ্টা করবা। এই অঙ্কটাই জাস্ট একটু আমি একটু ঘুরে দেবো। যদি এরকম হয় x টু দি পাওয়ার 4 প্লাস 1 ভাগ x টু দি পাওয়ার 4 ইকুয়াল টু 322 হলে প্রমাণ করো যে x মাইনাস 1 ভাগ x ইকুয়াল টু 4। এই অঙ্কটা জাস্ট একটু ঘুরে দিয়ে দিলাম। ঠিক আছে, তো অবশ্যই এটা সমাধান করবা, করে কমেন্টসে জানিয়ে দিবা, অথবা তোমরা স্ক্রিনশট দিয়ে তোমরা ইমোতে অথবা হোয়াটসঅ্যাপে তোমরা আমাকে এটা সমাধান করবা। তো যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবা, আর যারা ফেসবুক পেজে বা আইডিতে ভিডিও দেখতেছো অবশ্যই ফলো করে রাখতে হবে এবং শেয়ার দিয়ে রাখতে হবে, যাতে করে পরবর্তীতে আমি যখনই ভিডিও ছাড়বো তোমরা অবশ্যই সেটা নোটিফিকেশন পেয়ে যাবা। তো আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ।